ব্রেকিং, আজ পেনশনারদের নিয়ে একই বললেন প্রধানমন্ত্রী। ১ জুলাই থেকেই ভাতা ও পেনশনে আসছে বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজ এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ দেশের লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এলো এক নতুন আশার বার্তা। বহুদিন ধরেই পেনশনাররা অপেক্ষা করছিলেন কবে তাদের জীবনে আসবে স্বস্তি, কবে বাড়বে ভাতা, কবে সম্মানজনকভাবে চলার মতো আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। আর ঠিক এমন সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন এক বড় ঘোষণা। তিনি বলেন, নবম পে স্কেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পেনশনারদের, কারণ যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন তাদের অবসরের জীবন কষ্টে কাটতে পারে না। সবচেয়ে বড় বিষয় হল আগামী ১ জুলাই থেকে এই নবম পে স্কেল কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। আর এই ঘোষণার পর থেকেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ এবার শুধু মূল পেনশনই নয়, বিভিন্ন ভাতা ও চিকিৎসা সুবিধাতেও আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে পেনশনারদের একটি অভিযোগ ছিল, বাজার দর যেভাবে বাড়ছে সেই তুলনায় তাদের পেনশন বাড়ছে না। কয়েক বছর আগেও যে টাকায় একটি পরিবার ভালোভাবে চলতে পারত, এখন সেই টাকায় মাসের অর্ধেকও পার করা কঠিন। চাল, ডাল, তেল, ওষুধ সবকিছুর দাম বাড়লেও পেনশন ছিল প্রায় একই জায়গায়। আর তাই এবারের পে স্কেলে পেনশনারদের আলাদা গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই যুগান্তকারী বলছেন। ধরুন, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসে ১৮,০০০ টাকা পেনশন পাচ্ছেন। নতুন কাঠামো অনুযায়ী যদি তার মূল পেনশনে ৪০% বৃদ্ধি যোগ হয়, তাহলে তার পেনশন দাঁড়াবে প্রায় ২৫,২০০ টাকায়। এর সাথে যদি চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে মোট সুবিধা আরও কয়েক হাজার টাকা বাড়তে পারে। অর্থাৎ একজন পেনশনার বছরে আগের তুলনায় প্রায় ৮০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা পেতে পারেন। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন, এবার পেনশনারদের জন্য চিকিৎসা সহায়তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ অবসরের পর সবচেয়ে বড় খরচ হয় চিকিৎসা ওষুধে। অনেক পেনশনার আছেন যাদের মাসিক আয়ের অর্ধেক চলে যায় হাসপাতাল আর ওষুধের পেছনে। তাই নতুন ভাতা কাঠামোয় চিকিৎসা খাতকে আলাদা গুরুত্ব দেবার আলোচনা চলছে। এছাড়াও পারিবারিক পেনশন নিয়েও আসছে নতুন সুখবর। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত, একজন পেনশনার মৃত্যুবরণ করার পর তার পরিবার খুব সীমিত পরিমাণ অর্থ পেত, কিন্তু এবার পারিবারিক পেনশনেও বাড়তি সুবিধা যোগ হতে পারে বলে জানানো হয়েছে। এতে করে স্বামী বা স্ত্রী মারা যাওয়ার পর পরিবার আর্থিক নিরাপত্তা পাবে। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে উৎসব ভাতা নিয়ে, কারণ আগে অনেক পেনশনার উৎসবের সময় খুব অল্প টাকা পেতেন, কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী উৎসব ভাতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। যদি একজন পেনশনার আগে ১০,০০০ টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন, তাহলে নতুন ব্যবস্থায় সেটা ১৫ থেকে ১৮,০০০ টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও অনেকে বলছেন, এবার হয়তো মহার্ঘ ভাতাও যুক্ত হতে পারে, অর্থাৎ বাজারে দ্রব্যমূল্য বাড়লে সেই অনুযায়ী অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। এর ফলে পেনশনারদের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে জীবন কাটিয়েছেন, তাদের অবসরের জীবন নিরাপদ করা সরকারের দায়িত্ব। আর তাই নবম পে স্কেলে কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক পেনশনার বলছেন, তারা বহু বছর পর এমন আশাব্যঞ্জক কথা শুনলেন। কেউ কেউ আবার বলছেন, যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তাহলে অবসর জীবনের কষ্ট অনেকটাই কমে যাবে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, বর্তমানে তার মাসিক পেনশন দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন। প্রতি মাসে শুধু ওষুধ কিনতেই কয়েক হাজার টাকা চলে যায়। কিন্তু নতুন পে স্কেল কার্যকর হলে অন্তত চিকিৎসা ও দৈনন্দিন খরচ কিছুটা সহজ হবে। একজন সাবেক সরকারি কর্মচারী জানান, অবসরের পর অনেকেই সম্মান হারানোর ভয় পান, কারণ আয় কমে গেলে সংসারে আর্থিক চাপ তৈরি হয়। কিন্তু পেনশন বৃদ্ধি পেলে একজন অবসরপ্রাপ্ত মানুষ আবার আত্মবিশ্বাস ফিরে পাবেন। এদিকে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, পেনশনারদের আয় বাড়ানো মানে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিও সচল রাখা, কারণ এই অর্থ বাজারে ব্যয় হবে, ফলে ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। ধরুন, দেশে যদি ১০ লাখ পেনশনার থাকেন এবং প্রত্যেকেই গড়ে মাসে অতিরিক্ত ৬,০০০ টাকা বেশি পান, তাহলে প্রতি মাসে বাজারে অতিরিক্ত ৬০০ কোটি টাকা প্রবাহিত হবে। বছরে যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৭,২০০ কোটি টাকা। ফলে এই অর্থ শুধু পেনশনারদের জীবনেই পরিবর্তন আনবে না, পুরো অর্থনীতিতেও গতি আনতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে এই সুবিধা বাস্তবে পাওয়া যাবে? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আর সেই কারণেই এখন বিভিন্ন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সম্ভাব্য কাঠামো নিয়ে কাজ করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এবার শুধু বেতন বাড়ানো নয়, বরং একটি সম্মানজনক অবসর জীবন নিশ্চিত করার কথাও বলা হচ্ছে। কারণ একজন মানুষ যখন তার জীবনের ৩০ থেকে ৪০ বছর রাষ্ট্রের সেবা করেন, তখন অবসরের পর তার নিরাপত্তা নিশ্চিত করাটা রাষ্ট্রের দায়িত্ব। অনেকে মনে করছেন, যদি এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়, তাহলে দেশের ইতিহাসে পেনশনারদের জন্য এটি হবে সবচেয়ে বড় আর্থিক সংস্কারের একটি। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এদিকে নতুন পে স্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে। পেনশন গণনার পদ্ধতিতেও পরিবর্তন আনা হতে পারে। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত চাকরির শেষ বেতনের উপর ভিত্তি করে পেনশন নির্ধারণ হলেও বিভিন্ন ভাতা যোগ না হওয়ায় অবসরপ্রাপ্তরা তুলনামূলক কম সুবিধা পেতেন। কিন্তু এবার সেই কাঠামো আরও মধুরমৈনিক ও বাস্তবসম্মত করার কথা বলা হচ্ছে। ধরুন, একজন কর্মচারীর চাকরির শেষ মূল বেতন ছিল ৫০,০০০ টাকা। আগের নিয়মে তিনি হয়তো পেতেন ২৫ থেকে ২৮,০০০ টাকার মতো পেনশন। কিন্তু যদি নতুন কাঠামোয় অতিরিক্ত সুবিধা ও ভাতা যুক্ত করা হয়, তাহলে সেই পরিমাণ বেড়ে ৩৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।